তাহলে কিভাবে হলো, তাহলে এই টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড এর সঙ্গে যদি আমরা প্রথমে ওই যে দেবো এলআই ইন ড্রাই ইথার আর 2 নম্বরে দেবো CuI, এইমাত্র আমি বললাম কপার আয়োডাইড, তাহলে সঙ্গে সঙ্গে এটা পেয়ে যাব। তাহলে এবার এটার সঙ্গে আমরা এটা রিয়াকশন করব, তাহলে এই যে আমরা পেয়ে গেলাম R2CuLi প্লাস হচ্ছে এই একটা অ্যালকিল হ্যালাইড Br, so you will get this compound. Right? So this is the most effective and efficient reaction to the formation of the alkane. আমি আবার একটা एग्जांपल দেখাচ্ছি, আমি আবার একটা সুন্দর একটা एग्जांपल আমি দেখাচ্ছি। ফর एग्जांपल এই যে ধরা যাক Br এর সঙ্গে যদি আমরা দেখা গেছে হয়, আমি একটা টিপিক্যাল एग्जांपल দিলাম, দেখা গেছে হয় CH2 CH3 আর এর সঙ্গে হোল টু CuLi, তাহলে কি হবে, এই পুরো গ্রুপটা এখানে কি ঢুকবে, তাহলে কি হবে, the product is this one, দেখো a very typical product we will also get. তাহলে তোমরা এখানে বলতেই পারো বা পরবর্তীকালে দেখবে যে ডাবল বন্ড যদি থাকে বা ভিনাইল যদি থাকে, তাহলে সেখানের ক্ষেত্রে এই রিঅ্যাকশনটা SN2 রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনের ক্ষেত্রে SN2 রিঅ্যাকশনটা হয় না, তোমরা এটা বলবে। বাট তাও আমি এখানে ক্ষেত্রে একটু বলে রাখি, এই রিঅ্যাকশনটা হয় কিভাবে, যে কপারের যে ভ্যাকেন্ট ডি আছে তার সঙ্গে যে এখানকার যে অরবিটাল রয়েছে, এদের মধ্যে একটা এই বন্ডের অরবিটাল রয়েছে, তাদের মধ্যে কিন্তু এখানে একটা ইন্টারঅ্যাকশন ঘটে। সেই ইন্টারঅ্যাকশন ঘটার ফলে এই প্রোডাক্টটা পাওয়া যায়। মানে এখানে অরবিটালের সঙ্গে এই কপারের যে ডি অরবিটাল রয়েছে, সরি নট ভ্যাকেন্ট, ইউ ক্যান সে দ্যাট the d orbital presence in the copper and the pi orbital presence in this bond, so there is some kind of interaction experience, যেটা কি না কি করে এই হ্যালাইড মানে এই আরটাকে ওখানে ট্রান্সফার করতে মানে সাহায্য করে বা ওখানে মাইগ্রেট করতে খুব সহজেই করে, the reaction খুব সহজে প্রসিড করে। Okay, so these are the, তাহলে তোমরা দেখলে কিভাবে তৈরি হয়। So these are the whole the preparation of alkane from the RH, from the alkyl halide RH, তাহলে RH থেকে আমাদের যে পার্টটা RH থেকে কিভাবে একটা RH বন্ড এবং RR বন্ড ফর্মেশন করব, সেটা আমরা এইখান থেকে এই দুটো রিঅ্যাকশন দিয়ে আমরা দেখলাম। ওকে, নাও part 2 from decarboxylation বা from carboxylic acid, from carboxylic acid, এখানে সাবহেডিংটা করলাম কি, decarboxylation reaction। আমরা ছোটবেলায় একটা জিনিস পড়ে এসেছি কি, যদি আমরা সোডিয়াম অ্যাসিটেটকে সোডা লাইম দিয়ে হিট করি সঙ্গে সঙ্গে মিথেন গ্যাস বেরোয়, এটা আমরা পড়ে এসেছি। সোডিয়াম এটা কি, এই যে সোডিয়াম অ্যাসিটেট CC3COONA, তাকে যদি আমরা সোডা লাইম দিয়ে হিট করি, সোডা লাইম মানে কি, NaOH in CaO, যদি আমরা হিট করি তাহলে আমরা কি পাই, মিথেন পাই, রাইট? এটা আমরা পড়ে এসেছি। হাউ ডাজ দ্য রিঅ্যাকশনস অকার, রিঅ্যাকশনটা কিভাবে হয় আমি তোমাকে দেখাচ্ছি।
এই যে ধরা যাক ইন জেনারেল, তাহলে এই সি ডবল বন্ড ও মাইনাস কি হলো দিস ওয়ান এবং এইটা দিস ওয়ান ফিরে আসে। সো ইউ উইল গেট, বা সহজে এমনি বলি ফিরে এলো, সেখানে এই ওয়ানটা এভাবে ভাঙলো। সো ইউ উইল গেট আর মাইনাস, রাইট? নাও দিস আর মাইনাস abstract proton, then you will get RH. Proton from any source is possible. এই রিঅ্যাকশনটা এভাবে হচ্ছে। Now the question is, okay, রিঅ্যাকশনটা এভাবে হচ্ছে। এটা পরীক্ষালব্ধ ফল, যে এখানে মিথেন পাওয়া গেছে, কিভাবে হচ্ছে আমরা জেনারেলি আমরা এইভাবে নিলাম। তাহলে এইবারে এই রিঅ্যাকশনটা, এই যে সোডিয়াম অ্যাসিডেট, এই রিঅ্যাকশনটার মতো করে আমি একটা জিনিস করে দিচ্ছি, বলছি। তাহলে তাই যদি হয়, তাহলে আমরা ইথাইল অ্যাসিডেট আমরা নিলাম সোডিয়াম অ্যাসিডের জায়গায়, এই যে CH3 আর একটা কার্বন বানিয়ে দিলাম CH2, তাই তো? তাহলে এই রিঅ্যাকশনটা একই রকম ভাবে আমরা যদি সোডিয়াম লাইন দিয়ে হিট করি, আগের রিঅ্যাকশনটা যদি ওরকম ভাবে হয়, তাহলে হওয়া উচিত কি? তাহলে সুন্দরভাবে হওয়া উচিত তোমাদের মন অনুসারে বা আগের রুলস অনুসারে এটা হওয়া উচিত তাহলে কি CH3 বাহ, তাই তো হওয়া উচিত। তো দেখা গেছে এটা তো হয়ই, তার সঙ্গে বেশ কিছু পরিমাণ CH4, আবার বেশ কিছু পরিমাণ H2 সবাই হয়, প্লাস CH2 ডবল বন্ড CH2 এসব হয়। এটা প্রায় 44%, এটা প্রায় 20%, এটা 33%, এইভাবে চলতেই যাচ্ছে। বুঝতে পারলে? তো আমরা আগে যে রিঅ্যাকশনটা আমরা করে এসেছিলাম, that the reactions only good, বা সেই রিঅ্যাকশনটা হয় একমাত্র শুধুমাত্র সোডিয়াম অ্যাসিডেট দিয়ে। তার মানে কি বলে, রিঅ্যাকশন ইজ ফর রেস্ট্রিক্টেড অনলি দ্য ফর্মেশন অফ মিথেন। সোডিয়াম অ্যাসিডেট দিয়ে একমাত্র রিঅ্যাকশন হবে, কোনো হায়ার অ্যালকেন আমরা তৈরি করতে পারবো না। যদিও তৈরি করতে পারি, অনেকগুলো বাই প্রোডাক্ট হবে। এবার দেখা যাচ্ছে এই বাই প্রোডাক্ট গুলো না প্রায় গ্যাস, তো তাকে না সহজে সেপারেট করা যাবে না। সো উই নিড টু থিঙ্ক about the different thing. বেশ, এবারে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, decompositions of the carboxylic acids. Okay, now electrolysis of sodium or potassium salt of carboxylic acid, we can get alkane. কি হলো, কি এটা বললাম, আর CO2Na or আর CO2K, একে যদি আমরা ইলেকট্রোলিসিস করি, তাহলে আমরা পাবো হচ্ছে আর প্লাস হচ্ছে CO2। This technique was first reported by Kolbe in 1849. So therefore this method is referred to as Kolbe electrolytic method. তাহলে এই পদ্ধতিতে একটা আমরা হায়ার অ্যালকেন তৈরি করতে পারবো এবং আমরা দুটো ওই যে আর বন্ড ফর্মেশন তৈরি করতে পারবো। একটা এক্সাম্পল ধরা যাক, CH3
CH2 একটু বড় দেখে দিলাম, হ্যাঁ, 12 CO2H, ঠিক আছে। তাহলে কি করলাম, প্রথমে এই একটা অ্যাসিডকে মিথানলে ডিসলভ করলাম, ওকে। তা মিথানলের পোলারিটিও যেহেতু তোমার বেশ কিছুটা পোলার, এ তো মোটামুটি পোলার, তো মোটামুটি ভাবে ডিসলভ হয়ে যাবে। এবার এর মধ্যে আমরা কি করবো, একটা সোডিয়াম সল্ট বানাবো। তো সোডিয়াম সল্ট বানাতে গেলে আমাকে কি করতে হবে, ছোট সোডিয়াম ফেলে দিতে হবে। একটা পি সাইজ সোডিয়াম নিলাম, দিয়ে আমরা সেটাকে আমরা সলিউশন তৈরি করবো, মানে ঘোরাচ্ছি আবের মধ্যে। দেন তারপরে কি হলো, তার মানে এর মধ্যে হলো কি হচ্ছে, আচ্ছা আমি এটা লিখিয়ে দিচ্ছি, 1 মিথানল, 2 সোডিয়াম। তাহলে সোডিয়াম সল্ট হলো 3 নম্বর, আমরা কি দিচ্ছি, ইলেকট্রোলিসিস, জাস্ট কি হবে, তাহলে দুটো জুড়ে যাবে, জুড়ে গিয়ে আমরা পাবো হচ্ছে কি CH3 CH2 হোল 24 CH3। রিঅ্যাকশনটা কিভাবে হয়, রিঅ্যাকশনটা হয় হচ্ছে এইভাবে, অবভিয়াসলি, this is also process of decarboxylation which proceeds through the following pathway, কি হয়, অ্যানোডে, at anode কি হয় রিঅ্যাকশনটা, এই যে এই আর C11O মাইনাস, তাকে যদি আমরা ইলেকট্রন দিলাম, একটা ইলেকট্রন এখান থেকে, ইলেকট্রনটা সেখানে তৈরি হয় আর C11O ডট, okay. So in the next step R C11O dot, এটা আবার ক্লিভেজ হয়, so you should get R dot plus CO2 এর মধ্যে বেরিয়ে গেল। ঠিক একই রকম ভাবে আর একটা R dot এটার সঙ্গে জুড়ে গিয়ে you will get a R bond formations, রাইট। তাহলে একই রকম ভাবে তোমাদের আর একটা কোশ্চেন আসতে পারে মনের মধ্যে, যে এখানের ক্ষেত্রেও কি সেই একই রকম ভাবে আমরা আনসিমেট্রিক্যাল অ্যালকেন তৈরি করতে পারবো, মানে ইজ দেয়ার এনি পসিবিলিটি অফ R1 R2, নাকি this one is restricted for the only symmetrical alkane। একটা এক্সাম্পল নিই, তাহলে এই রিঅ্যাকশন একটা এক্সাম্পল নিই, ধরা যাক আমি একটা বড় দেখে একটা এক্সাম্পল নিচ্ছি। কি করো, CH3 CH2 হোল 4 CO2H প্লাস CH3 COO, এটা অন্যরকম নিলাম, CH2 হোল 4 CO2H। তাহলে দুটো দু রকমের কার্বক্সিলিক অ্যাসিড নিলাম। তাহলে কি করব, আবারও সেই একে মিথানল, ডিসলভিং মিথানল, 2 একটা পি সাইজ বা স্মল সাইজ হচ্ছে সোডিয়াম, 3 নম্বরে হচ্ছে কি ইলেকট্রোলিসিস, রাইট। কিন্তু এখানের ক্ষেত্রে so you will get the product so many C3 CH2 whole 4 CO2H CH3 plus CH3 CO2 CH2 whole 16 CO2H plus CH3 CO2 CH2 whole 12 CH3 এদেরকে পাওয়া গেছে। তাহলে এটা এদেরকে পাওয়া যায়। দেখো ভালো করে একটু সুন্দর করে দেখা যাবে, মানে এটার সঙ্গে এটা জুড়ে গিয়ে আমি একটা অ্যালকেন পাওয়ার চেষ্টা করছি, সেই মেন অ্যালকেনটাই আমরা পাচ্ছি না।
but still the reaction, Kolbe reaction তোমরা করেছো, Kolbe electrolysis reaction, but still Kolbe electrolysis reaction কিন্তু very useful, এটা কিন্তু very useful। কেন ইউজফুল? এই প্রত্যেকটা এরা কিন্তু লিকুইড এবং এদেরকে সেপারেট করা গেছে, সেপারেট by fractional distillation। fractional distillation। So where is the importance of these reactions? Where is the importance of these reactions? So these reactions is important because of the formation of the higher alkane। অনেক বড় বড় অ্যালকেন তৈরি করতে গেলে কিন্তু জাস্ট এই ইলেকট্রোলিসিস করে দিলে আমরা এটা পাই, এবং যদিও সেখানে অনেক সাইড প্রোডাক্ট পাওয়া যায়, বাট সেগুলোর প্রত্যেকটাকে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে আমরা আলাদা করতে পারি। সেই জন্য কোলবেস রিয়াকশন অনেক বেশি ইম্পর্টেন্ট টুয়ার্ডস দ্য আরআর বন্ড ফর্মেশনস, রাইট? তাহলে আমি এখানে আর একটা পদ্ধতি দেখালাম যে কিভাবে ডিকার্বক্সিলেশন পদ্ধতিতেও আমরা অ্যালকেন তৈরি করতে পারি। সো দিস আর দ্য হোল অফ দ্য প্রিপারেশন অফ দ্য অ্যালকেন। সো আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি পুরোপুরিভাবে কিভাবে এই অ্যালকেন প্রিপারেশন করা যায় তার উপরে। নেক্সট ভিডিওতে বা নেক্সটে আমরা দেখব হোয়াট ইজ দ্য প্রপার্টিস অফ দ্য অ্যালকেন, তার মানে কি রকমের রিয়াকশন করে, কোথায় রিয়াকশন করে, সেগুলো আমরা দেখব। ওকে, থ্যাংক ইউ।